নমস্কার, রান্নাঘরে মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো একদম নিরামিষ উপোসের দিনে আমরা খাই সাবুর খিচুড়ি। খুব সহজভাবে করে দেখাবো। আর এটা কিন্তু আবার হেলদিও। যারা ডায়েট করছো বা যারা স্বাস্থ্যসম্মত তারা কিন্তু সাবুর খিচুড়িটা সপ্তাহে একদিন খেতেই পারো। আর আমি কিন্তু মুগ ডাল দিয়ে করব। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়েছি, আমি সর্ষের তেলই করব। আর ফোড়ন দিচ্ছি জিরে, মানে খিচুড়িতে নিরামিষ খিচুড়িতে আমরা যেমন দিই, গোবিন্দভোগ চালের খিচুড়ি যখন করি তখন যেমন আমরা ফোড়ন দিই। আমি কিন্তু গরম মশলার কোনো কিছু এখন দেব না। আমি এখানে জিরে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে ফোড়নটা একটুখানি কড়াইতে রেখে দেবো। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার এখানে আমি মুগ ডালটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। মুগ ডালটা একটুখানি এইভাবে কিন্তু ফোড়ন দেওয়ার পরে আমি সাঁতলে নেব। আর দেখো, পরিমাণটা বলছি না, পরিমাণটা যার যেরকম লাগবে সে সেরকম পরিমাণে রান্না করবে। আমি কিন্তু এখানে যতটা সাবু নিয়েছি সেই পরিমাণেই আমি কিন্তু মুগ ডাল নিয়েছি। এখানে আমরা দুজন খাবো, সেই হিসাবে আমি রান্নাটা করেছি। আচ্ছা, ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এইভাবেও কিন্তু ভাজা যায়, একটু সময় লাগে। ডালটা একটু ভেজে নিয়েছি, নিয়ে এবার কিন্তু আমি জলটা কিন্তু আমার গরম করা, সেই জলটা কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম, কারণ মুগ ডালটাকে আগে সেদ্ধ করে নেব। আর সাবু কিন্তু আমি হোল নাইট ভিজে রেখেছি, বড় দানার সাবু, যার জন্য সাবুটা কিন্তু ভিজে গেছে ভালো মতো, তার জন্য ডালটাকেও আগে ভালো মতো সেদ্ধ করে নেব। এবার এখানে টমেটোটা কেটে দিয়ে দিয়েছি। আর লঙ্কা দিয়ে দেবো, এখানে দুটো লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেব। আচ্ছা, মুগ ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সাবুটা দিয়ে দেবো। আর সাবু কিন্তু এই খিচুড়িতে সবসময় মোটা দানার সাবু ব্যবহার করবে, তাহলে কিন্তু খিচুড়িটা ঠিক মানে খেতে ভালো হবে। আর এবার ভালো করে ডালের সাথে এবার সাবুটাকে মিশিয়ে নেব আগে, তারপর এখানে জল দেবো, বেশি দেবো না, সামান্য পরিমাণে জল দেবো। আগে ভালো করে ডালের সাথে সাবুটাকে মিশিয়ে নিই। এবার মেশানোর পরে এখানে আমি প্রথমে একটু হলুদ দিয়ে দিচ্ছি কালারটার জন্য। আর প্রথমে দিনই ডালটা সেদ্ধ হতে হয়তো দেরি হবে, সেই জন্য। এবার নুন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। খিচুড়িতে একটু তো মিষ্টি দিতেই হবে, সেই জন্য কিন্তু এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর যারা উপোসের দিনে ধরো খাবে সাবুর খিচুড়ি, তারা কিন্তু, আমি এখানে এমনি নুন ব্যবহার করেছি, তারা কিন্তু সন্দক লবণ ব্যবহার করবে, তাহলেই হবে। আচ্ছা, আর জলটা কিন্তু আমার গরম জল, একটু সামান্য পরিমাণে জল মিশিয়ে দিয়েছি, কারণ ডালের জলটা কম ছিল, সেই জন্য তো মানে একদম লেগে যাচ্ছিলো, তাই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। আচ্ছা, খিচুড়িটা খুব ভালো করে মিশানো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে দিচ্ছি, দেখো এবার জলটা কিন্তু একদম ঠিক পরিমাণে আছে। এবার এখানে আমি একটুখানি প্রথমে গরম মশলা দিয়ে দেবো। খিচুড়িতে গরম মশলা, ঘি তো অবশ্যই দিতে হবে, তাই প্রথমে আগে অল্প করে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আবার একটু ঢেকে দেবো, যাতে গরম মশলার গন্ধটা বাইরে বেরিয়ে না যায়, সেজন্য একটু ঢেকে দেবো। গরম মশলাটা মিশিয়ে নিই খুব ভালো করে। আচ্ছা, এটা ঢাকনাটা তুলে নিই, তুলে নিয়ে তারপরে এখানে আমি যেহেতু গরম মশলাটা দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু একটু নাড়াচাড়া করে আমি এখানে ঘিটা দিয়ে দেবো। আর একাদশীর জন্য কিন্তু সাবুর খিচুড়ি খুব ভালো লাগে খেতে। প্রতিদিন তো আর মানুষ খায় না, মাঝে মাঝে কিন্তু সাবুর খিচুড়ি লাঞ্চেও খেতে পারো, কোনো অসুবিধা নেই। আর ডায়েটের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সাবুর খিচুড়ি খাওয়াটা। সাবুর পোলাও হয়, সাবুর খিচুড়ি হয়, সাবুও নানাভাবে খাওয়া যায়, আবার সাবুর লুচিও হয়। সাবু দিয়ে অনেক কিছু কিন্তু রেসিপি খুব সহজেই রান্না করা যায়। আচ্ছা, হয়ে গেছে আমার একদম সাবুর খিচুড়ি, গরম গরম সাবুর খিচুড়ি নামিয়ে কিন্তু আমি খেতে বসেছিলাম। আর আমি কিন্তু এটা লাঞ্চে খেয়েছি, এর সাথে রেখেছি শসা আর ডালের বড়া, এখানে কিন্তু ওখানে ডালের বড়া করে নিয়েছিলাম। চলো, তোমরাও কিন্তু এভাবে করে দুপুরবেলায় বা ডিনারে খেতে পারো, আমাকে কিন্তু জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।
চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।